অনেকদিন আগে জাদুনগর নামে এক গ্রামের পাশে মস্ত বড় একটা আপেল বাগান ছিল। বাগানের আপেলগুলো খেতে ছিল প্রচণ্ড সুস্বাদু। কিন্তু ওই বাগানের আপেল কেউই খেতে পারত না। খাওয়া তো দূরে থাক, সাহস করে কেউ ওই বাগানের দিকে যেত না। সবাই বলতো ওই বাগানের দিকে যে যায় সে আর কোনোদিনই ফিরে আসেনি। বাগানটা ছিল ভয়ঙ্কর এক পেত্নীর। ইয়া বড় বড় পানের মতো দুই কান ছিল ওই পেত্নীটার, মাথায় সাদা চুল, বড় বড় চোখ আর সারা মুখে ক্ষত চিহ্ন ছিল ওই পেত্নীটার। হাতে সব সময় একটা জাদু দণ্ড ধরে রাখত পেত্নীটা। যদি কেউ ওই পেত্নীর বাগানের আপেল খেত, পেত্নীটা তাকে এই জাদুদণ্ডের সাহায্যে খরগোশ বানিয়ে দিত। ভয়ঙ্কর এই পেত্নীর জন্য বাগানের আপেল খাওয়া তো দূরে থাক, কারো বাগানের দিকে যাবার সাহসই হতো না। জাদুনগরে কালু আর শানু নামে দুই বন্ধু বাস করত। একদিন তারা মাঠে ফুটবল খেলছিল। কিছুক্ষণ ফুটবল খেলার পর তারা দুজন মাঠের পাশে একটি গাছের ছায়ার নিচে বসে পড়ল। ভাই, আমার না খুব খিদে পেয়েছে, কি খাওয়া যায় বলতো? আশেপাশে তো খাবার মতো কিছুই দেখতে পারছি না, কি যে করি। আশেপাশে খুঁজে তুই কোনো খাবার পাবিও না, এখানে কোনো খাবারের দোকানই নেই। এখান থেকে আমরা যদি বাজারের দিকে যাই তবেই আমরা খাবারের দোকান খুঁজে পাব। কিন্তু গিয়েই বা কি হবে? তোর কাছে কি টাকা আছে? না রে ভাই, খাবার কিনে খাবার মতো আমার কাছে কোনো টাকা নেই। টাকা ছাড়া কি খাওয়া যায় না? কারো বাগানের গাছ থেকে আমরা ফল পেড়েও খেতে পারি। সেদিন আমি আমাদের জাদুনগরের পাশে একটা আপেল বাগান দেখলাম। প্রায় সব গাছেই বড় পাকা পাকা আপেল ঝুলছে। আপেলের কথা মনে পড়তেই আমার খিদেটা দ্বিগুণ হয়ে গেল। এ ভাই, চল না, আপেল বাগানে চল না। আপেল বাগান? না বাবা, ওখানে যাব না। শুনেছি নাকি ওই বাগানে পেত্নীর ভয় আছে, ওই বাগানে যে যায় সে নাকি আর ফিরে আসে না। আরে কিচ্ছু হবে না, আমরা চুপি চুপি গিয়ে দু চারটে আপেল ছিঁড়ে নিয়ে দৌড়ে পালাবো। তাছাড়া আমরা তো রাতের আঁধারে যাচ্ছি না, এই দুপুরে যাব আর আসব। এই ভর দুপুরে পেত্নী কোথা থেকে আসবে? ঠিক আছে ভাই, আমরা কিন্তু আপেল ছিঁড়ে নিয়ে দৌড়ে এখানে এসে খাবো। বাগানে দাঁড়িয়ে কিন্তু আপেল খাবি না, তাহলেই যেতে পারি। ঠিক আছে দোস্ত, আমি আর লোভ সামলাতে পারছি না, আর পেটেও ইঁদুর ডন মারছে, তাড়াতাড়ি চল। কালু আর শানু দুই বন্ধু তখন তাড়াতাড়ি পা চালিয়ে বাগানের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা হাঁটতে হাঁটতে আপেল বাগানের কাছে গিয়ে পৌঁছালো। চুপি চুপি তারা আপেল বাগানের মধ্যে ঢুকে গাছ থেকে আপেল পাড়তে লাগলো। কালু আপেল হাতে পেয়ে শানুর কথা ভুলে একটা আপেল খেতে লাগলো। শানু বারণ করবার আগেই আপেলটা খেয়ে নিল। শানু কিছু বলবার আগেই চারিদিকে শো করে হাওয়া বইতে শুরু করল। দিনের আলো কোথায় যেন হারিয়ে ম্লান হয়ে গেল। চারিদিকে ভৌতিক পরিবেশের সৃষ্টি হলো। বিকট ভৌতিক হাসি যেন তাদের চারিদিক থেকে ঘিরে ধরল। আপেল কেন খেলি তুই? তোকে মানা করেছিলাম তো। ভাই, আমার খুব ভয় লাগছে, এখানে কিছুই ঠিকঠাক নেই। প্রাণ থাকতে এখান থেকে পালা। তারা সেখান থেকে দৌড়ে পালাবে এমন সময় ওই ভয়ঙ্কর পেত্নীটা তাদের সামনে এসে নেকো সুরে বলল, ওদের এত বড় সাহস, আমার বাগানের আপেল আমাকে না জানিয়ে কি করে আমারই বাগানে দাঁড়িয়ে খাচ্ছিস? জানিস না এই
এই বলেই পেতনিটা তার জাদুর দণ্ড বের করে কালুর উপর জাদুর রশ্মি ফেলল, আর দেখতে দেখতে কালু একটা খরগোশে পরিণত হয়ে গেল। শানু দূর থেকে এই দৃশ্য দেখে সেখান থেকে দৌড়ে পালালো। বাগান থেকে সে বেরিয়ে একটা বট গাছের নিচে দাঁড়িয়ে হাঁফাতে লাগলো। আমার বন্ধু কালুর কি হবে? সে তো এখন আর মানুষও নেই। পেতনিটা তাকে একটা খরগোশ বানিয়ে দিয়েছে। কালুকে ওই পেতনির হাত থেকে যে করেই হোক বাঁচাতে হবে। কিন্তু কিভাবে বাঁচাবো? আমি ফিরে গেলে যদি আমাকেও খরগোশ বানিয়ে দেয়। শানু গাছটার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা চিন্তা করছিল, তখনই সেখানে এক তান্ত্রিক এলো। তান্ত্রিককে দেখে শানু বিন্দু মাত্র দেরি না করে তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে তান্ত্রিক বলল, ও এই ঘটনা, এটা কোনো সমস্যাই না বালক, নিমিষেই তোর সমস্যার সমাধান হয়ে যাবে। এই নে, এটা নিয়ে গিয়ে ওই খরগোশ রূপী তোর বন্ধুকে খাওয়া। এটা খাওয়ার পরই দেখবি তোর বন্ধু খরগোশ থেকে আবার মানুষ হয়ে যাবে। তান্ত্রিকের দেওয়া ঘাস নিয়ে শানু অতি সাবধানে নিঃশব্দে ওই পেতনির আপেল বাগানে গেল। বাগানে গিয়েই শানু তার বন্ধুরূপী খরগোশকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে শানু তান্ত্রিকের দেওয়া ঘাস খরগোশের সামনে দিল। ঘাস খাওয়ার সঙ্গে সঙ্গে নিমিষেই খরগোশটা মানুষে রূপান্তরিত হয়ে গেল। কালুকে সামনে দেখে শানুর আর আনন্দের সীমা রইল না। দেরি না করে কালু আর শানু সেখান থেকে দৌড়ে পালিয়ে এলো।